মানসিক সমস্যার কারণে রাজধানীর আদাবরের মাইন্ডেড হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে সেখানকার কর্মকর্তা কর্মচারীদের নির্মম প্রহারে এভাবে মৃত্যুর কোলে ঢলে পড়েন সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুল করিম শিপন। হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজে তার প্রমাণ মিলে। ৩১তম বিসিএসে নিয়োগ পাওয়া আনিসুল করিম হাসপাতালে ভর্তি হলে দোতলার একটি কক্ষতে নেওয়ার পর হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের অমানবিক প্রহারের শিকার হন। এই ঘটনায় আদাবর থানায় দায়ের করা মামলায় হাসপাতালের মার্কেটিং ম্যানেজার আরিফ মাহমুদ জয়, কোঅর্ডিনেটর সাব্বির, ওয়ার্ড বয় জুবায়ের, তানিম সহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাদের আদালতে তোলা হলে বিচারক ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে। এরপর বিকেলে আরেক পরিচালক নিয়াজ মুর্শেদকেও গ্রেপ্তার করা হয়। দুপুরে হাসপাতালে গিয়ে দেখা যায় একমাত্র রোগী আরিফুল হক ও রান্না করার দায়িত্বে থাকা ২ নারী কর্মচারী ছাড়া কেউ নেই। পুলিশ কর্মকর্তাকে নির্যাতনের তথ্য পাওয়া যায় তাদের কথাও। আমাদের যে ভাইয়ারা আছে ৫-৬ জন মিলা ওনাকে ধইরা যখন ফালাইছে তখন আর ওনার আর কি হুকটা সামলাইতে পারে নাই, ওনার গায়ের উপরে পড়ে গেছে, স্যারের শরীরের উপরে সবগুলা মানুষ পড়ে গেছে। হাসপাতাল পরিদর্শন করেছেন ঢাকা জেলার সিভিল সার্জন ডাক্তার মাইনুল আহসান। গণমাধ্যমকে তিনি জানান, হাসপাতালটির কোনো অনুমোদন ছিল না। তেজগাঁও জোনের পুলিশের উপকমিশনার হারুনুর রশিদও বিকেলে হাসপাতালটি পরিদর্শন করেন। চিকিৎসা ব্যবস্থার নানা অসঙ্গতি তুলে ধরে হাসপাতালটি সিলগালা করে দেওয়ার কথা জানান তিনি। তাদের এই ব্যবসাটা চলে, তারা দালালের মাধ্যমে বড় বড় হাসপাতাল থেকে রোগী নিয়ে আসে, এনে তাদের কোনো ডাক্তার নেই। আমি আগেও বলেছি আপনাদেরকে, তা একজনও ডাক্তার না, কেউ বিএ পাস, কেউ এমএ পাস, কেউ ক্লিনার। এএসপির মৃত্যুকে হত্যাকাণ্ড উল্লেখ করে উপকমিশনার হারুনুর রশিদ আরও জানান, আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই ঘটনার যথাযথ কারণ খুঁজে বের করা হবে। আমরা ১০ জনকে গ্রেপ্তার করেছি, তাদের ৭ দিন করে রিমান্ড হয়েছে এবং আরেকজন আসামি গ্রেপ্তার আছে, সে এখন নিউরো সায়েন্সে ভর্তি আছে, ডাক্তার নিয়াজ, সেও নিউরো সায়েন্সে ভর্তি আছে। আমরা মনে করি এর সাথে আরও যারা জড়িত প্রত্যেককে ধরে এনে আইনের আওতায় আনা হবে। হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চেয়েছেন এএসপি আনিসুল করিম শিপনের স্বজনরা। আমার ভাইয়ের পরিচয় দিচ্ছে এরকম, ওরা বলছে ঠিক আছে, আমরা যেহেতু উনি একজন সরকারি কর্মকর্তা, ওনাকে আমরা সেইভাবে করব, সেইভাবে আমরা তাকে একটু মানসিক স্ট্রেস থেকে কিভাবে তাকে ফিরিয়ে নিয়ে আসা যায় সেভাবে চেষ্টা করব। এক সন্তানের জনক আনিসুল করিমকে তার নিজ এলাকা গাজীপুর ভাওল রাজবাড়ির মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। সৈকত সাদিক, ডিশ টিভি, ঢাকা।